আমাদের নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের পূর্বের যেই গত ঈদে যে সিদ্ধান্ত ছিল ওইটাই আছে। আর নতুন কিছু যুক্ত হয়েছে, যেমন আপনার কাজিরহাট বা পাটুরিয়া, তারপরে মজু চৌধুরী, তারপরে হচ্ছে লাহারহাট, এইসব জায়গায় আমাদের ফেরি বৃদ্ধি করা এবং হচ্ছে কিছু কিছু জায়গায় লঞ্চ বাড়ানো। চাঁদপুর থেকে প্রস্তাব এসেছে লঞ্চগুলো বাড়ানো। এগুলো লঞ্চ মালিক সমিতি আছে, বিআইডব্লিউটি আছে, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান আছে, আমরা এগুলো সব নোট নিয়েছি। আমরা সেইখানে এই এই বিষয়গুলো বৃদ্ধি করার জন্য আমরা ব্যবস্থা নিব। এর বাইরে যেগুলো গতবারে আপনাদের সামনে বলা হয়েছে যে বাল্কহেড বন্ধ থাকবে, পণ্যবাহী যে সকল বন্ধ থাকবে, এগুলো একই রকম অ্যাজ ইট ইজ। আপাতত 13 থেকে 23 10 দিন করা হয়েছে। এটা আবার পুনর্নির্ধারণ হতে পারে। আর এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু খুবই বড় ধরনের একটা বিষয় আছে, এখানে নৌপথে বাল্কহেড বন্ধ। এটা আমরা নৌ পুলিশের সঙ্গে আরও পর্যালোচনা করে এটা কিভাবে সংযোজন বিয়োজন করা যেতে পারে, এটা আমরা পরবর্তী আরও সিদ্ধান্ত নেব। আপাতত 13 থেকে 23 তারিখ পর্যন্ত করা হয়েছে। এইটা অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, এটা গদবাঁধা কথা। এটা মানে ঈদ আসলে এই শব্দটা চলে আসে। তা আমার মনে হয় এই ধরনের কোনো মানে ঝুঁকি নাই, কারণ আমরা কিন্তু এখন যারা ধীরে ধীরে তো অনলাইন হয়ে যাচ্ছে, অনেক যাত্রী অনলাইনে টিকিট কাটতেছে ডিজিটাল প্ল্যাটফর্মে, এবং আমাদের মনিটরিং অনেক আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থাগুলোর। কাজে এই ধরনের এবং মালিকরাও যথেষ্ট আন্তরিক আছেন। কাজে আমরা যেটা বলতে চাই যে আমরা নৌপথে, যেহেতু সড়কের পরিধি অনেক বেড়ে গেছে পদ্মা সেতু সহ বিভিন্ন নদীর উপরে সংযোগ স্থাপনের কারণে, কাজে আমরা খুবই বেশি মানে কনসার্ন আছি যে যাত্রী সেবা কত বেশি বাড়ানো যায়। এটা শুধু নৌ পরিবহন মন্ত্রণালয় বা টিএটিসি না, মালিকদেরও একটা দায় আছে। কারণ যাত্রী সেবা না বাড়লে কিন্তু যাত্রীরা বিমুখ হবে। কারণ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। আপনি দেখেন যে পদ্মা সেতু হওয়ার পরও কিন্তু অত্যাধুনিক বিলাসবহুল লঞ্চ কিন্তু নৌপথে নেমেছে। তার মানে এখানে মালিকদের আন্তরিকতার বিষয়টা আপনি বুঝতে পারছেন।